নবাবদের খেয়ালের অন্ত নেই। একবার নবাবের খেয়াল হল, মাটির নিচে কি আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে। আর গণনা সত্য কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গে কিছু মাটি খুঁড়েই বোঝা যাবে। মাটির নিচে কি আছে সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে 1000 আশরফি করে পুরস্কার দেবে, না বলতে পারলে আজীবন কারাবা। মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাবদরবারে পাঠিয়েছিলেন। তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে। এমন খবর পেয়ে স্বভাবতই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ণ মুখে বসেছিলেন। তিনি ভাবছিলেন একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে। সদাহাস্যময় গোপাল মহারাজের ওই ভাব দেখে বলল, মহারাজ, অমন গোমরামুখ করে বসে আছেন কেন? মহারাজ গোপালের কাছে সব ঘটনা বলেলে। গোপাল শুনে বলল, এর জন্য ভাবনা কি? আপনি নবাবের কাছে একটি চিঠি দিন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম, যিনি অনায়াসে মাটির নিচে কি আছে গণনা করে বলে দিতে পারে। মহারাজ অবাক হয়ে বললেন, গোপাল, তুমি গণনা করবে? কি করব জানি না, তবে নিজেও বেঁচে আসব, আর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনব, তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণ রাখ। মন্ত্রী বললেন, এ অসম্ভব। গোপাল বলল, আপনারা আমার ওপর আস্থা রাখতে পারে, আমি সহজেই কার্যসিদ্ধ হয়ে ফিরে আস। মহারাজ বললেন, তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো, আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা খাটের একটা ভাঙা পায়াকে 14 পর্দা শালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নি। গোর্দের কাপড়, গোর্দের চাদর, কাঁধে নামাবলি, মাথায় লম্বা টিকি ঝুলিয়ে এবং 14 পর্দা কাপড়ে জড়ানো খাটের পায়খানা হাতে নিয়ে নবাবদরবারে গিয়ে উপস্থিত হল। নবাবকে যথোচিত সেলাম জানিয়ে বলল, খোদাবন্দ, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছে। মাটির নিচে কি আছে আমি তা অনায়াসেই গণনা করে বলে দিতে পারি। গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন, আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনি একজন মহান পণ্ডিত। আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন, মাটির নিচে কি আছে। গোপাল নির্দিষ্ট আসনে বসে 14 পর্দা জড়ানো খাটের পায়ার 3 পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল, কিন্তু নবাব কিছুই বুঝতে না পেরে বলল, পণ্ডিতম সাই, আপনার এ শ্লোকের অর্থ কি? গোপাল মুচকি হেসে বলল, হুজুর আলী, অষ্টাদশ পুরাণের সার এই খট্টাঙ্গ পুরা। এতে বলছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবে না। গোপালের কথা শুনে নবাব বললেন, তবে কারা এরূপ গণনা করতে পারবে মহাশয়? গোপাল বলল, সেকথাও উল্লেখ আছে নবাব সাহেব। বলে আবারও কিছু পণ্ডিতত্ব করে বলল, তারপর আবারও তার অর্থ ভেঙে বুঝাল। অর্থাৎ যবন বা ম্লেচ্ছাগণকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয়। অতএব যবন বা ম্লেচ্ছ পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে অনায়াসে গণনা করে বলে দিতে পারব। আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয়, অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসে মাটি ও উপরের আকাশে কি আছে সহজেই গণনা করে বলে দিতে পারব। আপনি অনর্থক কতগুলো হিন্দু পণ্ডিতকে কারাগারে আটকে রেখে কষ্ট দিচ্ছে। গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্রবচন নবাবের খুব মনপুত হল। তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে 100 টাকা পুরস্কার দিয়ে বোদায় দিলে। তারপর গোপালের হাতে 500 টাকা দিয়ে বললেন, আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিতমশা। আপনি না বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম। এই সামান্য কিছু নিন। আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে তা গণনা করাচ্ছি। নবাবের কাছ থেকে 5 টাকা পুরস্কার পেয়ে খট্টাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হল। নবাবের কারাগার থেকে যেসব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল, তারাও এসে সকলেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হল। গোপালের মুখে সব ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভার সকলেই জয়ধ্বনি করে উঠল, জয় গোপালের জয়, জয় খট্টাঙ্গ পুরাণের জয়। মহারাজ গোপালকে প্রতিশ্রুতিমতো 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো। গোপাল পুরস্কারের টাকা ট্যাকে গুজে খট্টাঙ্গ পুরাণের ওপরে জড়ানো 14 পর্দা কাপড় সরিয়ে ফেলতেই খাটের একটি ভাঙা পায়া বেরিয়ে পড়। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তুমুল হাসির রোল উঠ।